আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? তো লুপিং ইন লিস্ট, আপনারা কিন্তু লুপ সম্পর্কে আগে অনেকবার জানছেন যে লুপ কিভাবে কাজ করে, আমরা লুপে কিভাবে চালাতে পারি। তো আজকে আমরা লিস্টের মাঝখানে কিভাবে লুপ ইউজ করতে পারি সেই সম্পর্কে দেখব। তো লুপের মাঝখানে যেহেতু আমরা কোনো একটা লিস্টের মধ্যে লুপ চালাতে থাকি, সে অবশ্যই আমাদের একটা লিস্ট থাকা লাগবে। তো ধরেন যে আমি একটা নেমের একটা লিস্ট নিলাম, মেহেদি, তারপর ধরেন যে সজীব, তারপর ধরেন যে আকাশ। এই ধরেন যে আমার একটা লিস্ট, এটা ধরেন যে আমার একটা লিস্ট। তো আমি চাচ্ছিলাম কি যে আমাদের লিস্টে আমরা এখন লুপ চালানোর আগে আমি আরো কয়েকটা অ্যাড করে দিই, ধরেন যে মেহেদি, আকাশ, তারপর ধরেন যে দুর্জয়। তো এই ধরনের কয়েকটা আমার নাম আছে। এখন আমি চাচ্ছি এখানে কি চালাইতে, লুপ চালাইতে। তো লুপ খুব সহজে হয়, ধরেন যে আমি চালালাম ফর এন, ফর আমরা কি দিছিলাম আই ইন রেঞ্জ, করতাম না আমরা 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতে। 1 থেকে যদি 10 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে কিন্তু আমরা এভাবে করতাম যে ফর আই এন, এখানে যদি আমরা আই প্রিন্ট করতাম তাহলে কিন্তু আমাদের লুপটা কি করতো 1 থেকে 10 পর্যন্ত, সরি 9 পর্যন্ত প্রিন্ট করতো। যদি আমরা এখানে 11 দিই তাহলে আমাদের প্রোগ্রামটা কি করতো 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করতো। কিন্তু এবার আমরা তো এটা চাচ্ছি না, আমরা চাচ্ছি কি আমাদের যে লিস্টের উপাদানগুলো আছে সেই উপাদানগুলোকে সে যেন প্রিন্ট করে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি যে ফর আই ইন রেঞ্জ না দিয়ে আমরা চাচ্ছি কি আই না দিয়ে কোনো একটা দিতে পারেন। ধরেন যে আমি দিলাম, এটা ধরেন যে আমি নেমস রাখলাম, এখানে দিলাম আমি হচ্ছে নেম, যে ফর নেম ইন, কার মধ্যে, ইন ভিতরে, ইন দ্বারা কি বোঝাচ্ছে যে ভিতরে, কার ভিতর থেকে, আমাদের যে নেম আছে, এই যে নেমস নামে যে লিস্ট আছে সেই লিস্টের ভিতর থেকে তুমি নামগুলোকে পিন করে দাও আমার সামনে। তো এবার যদি আমি নেমটাকে পিন করে দিই, দেখেন ফর নেম ইন নেমস, নেমস কি একটা লিস্ট, ওই লিস্টের ভিতর থেকে আমাকে প্রিন্ট করে দাও কি কি নেমগুলা। তো নেমগুলা আমার যখন আমি লুপ চালাবো ফার্স্টে নেমের ভিতর মেহেদি আসবো, এরপরে আমার প্রোগ্রামের ভিতর সজীব আসবো, এরপরে আকাশ আসবো, তারপর দুর্জয় আসবো। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখতে পাবেন যে মেহেদি, সজীব, আকাশ, দুর্জয় খুব সহজভাবে কি হচ্ছে আমাদের প্রিন্ট হয়েছে। তো এবার ধরেন যে আপনার কাছে এমন একটা প্রোগ্রাম দেওয়া হলো, এটা কিন্তু সাধারণ একটা লুপ। এবার ধরেন যে আমার কাছে একটা নাম্বারের একটা লিস্ট আছে, যে নাম্বার। তো নাম্বারস লিস্টে ধরেন যে অনেকগুলো আমার কাছে নাম্বার থাকতে পারে। তো ধরেন যে আমি লিখলাম 10, 12, তারপর 7, 4, 5, 14, 17, আমি জানি না কি কি আছে, র্যান্ডম ভেরিয়েবল দিছে, আমি অনেকগুলো নাম্বার আছে। এখন আমি চাচ্ছিলাম কি নাম্বারগুলোকে যদি জোড় হয় তাহলে একটা জোড়ের লিস্ট বানাতে। ধরেন যে আমি চাচ্ছিলাম ইভেনের একটা লিস্ট থাক, আর একটা চাচ্ছিলাম কি অডের একটা লিস্ট থাকুক। আমার মুখ্য উদ্দেশ্য হচ্ছে কি এখানে আমি লুপ চালাবো, যে জোড়গুলোকে আলাদা করব, বিজোড়গুলোকে আলাদা করব। তো কিভাবে করতে পারি, আমি একটা ফর লুপ চালাই দিলাম। তো প্রত্যেকটা নাম্বার লাগবো, সেক্ষেত্রে আমি লিখলাম যে ফর নাম্বার, নাম লিখলাম ইন, কার ভিতর থেকে নাম্বারগুলো আসবো, আমার নাম্বারস এর ভিতর থেকে। তো এখন যখন এই লুপটা চালাইছি তখন নামের ভিতর কি কি গেছে, এই নাম্বারস এর ভিতর যা যা আছে, ফার্স্টে 10, নামের ভিতর 10, তারপরে 12, নামের ভিতরে 12। তো এবার যদি আমি নামগুলো প্রিন্ট করে দিই তাহলে দেখতে পাবেন যে আমার লিস্টের ভিতর যে নামগুলো আছে সেগুলো কি হয়ে যাবো, প্রিন্ট হবো। কিন্তু আমার উদ্দেশ্য এটা না, আমার উদ্দেশ্য আমি আস্তে আস্তে বলতেছি, দেখেন 10, 12, 7, 4, 5। এখন আমি চাচ্ছিলাম কি জোড়গুলো যেন আমার ইভেন লিস্টে থাকুক আর বিজোড়গুলো যেন অড লিস্টে থাকুক। আর জোড় বিজোড় আমরা কিভাবে চেক করতে পারি, জোড় বিজোড় আমরা কিন্তু এভাবে করতে পারি যে ইফ, যদি আমার নাম্বারটা 2 দ্বারা মডুলাস করার পর ভাগশেষ যে 0 হয়, মানে যে কোনো নাম্বার, পৃথিবীতে যে কোনো নাম্বার যদি 2 দ্বারা ভাগ করা যায়, যে কোনো নাম্বার যদি 2 দ্বারা ভাগ করা যায়, আর মডুলাস কি ভাগশেষ নির্ণয় করে। তো 2 দ্বারা ভাগ করার পর যদি ভাগশেষ 0 থাকে এর অর্থ কি আমার এই নাম্বারটা কি হয় 2 দ্বারা ভাগ যাচ্ছে। আর যে কোনো নাম্বার 2 দ্বারা ভাগ গেলে ওটা কি নাম্বার, ইভেন নাম্বার। এখন আমি চাচ্ছি যদি আমার নাম্বারটা 2 দ্বারা ভাগ যায় তার মানে কি ইভেন নাম্বার। আমি এখানে প্রিন্ট করে দিতে পারি, ধরেন যে আমি নাম্বারটাকে প্রিন্ট করলাম, পাশাপাশি লিখে দিলাম যে ইভেন। যেটা আপনারা স্ট্রিং ফরম্যাটে করতে পারেন, যে আমি ফরম্যাটিং করে দিই ভালো হইব। দেখলাম যে এই নাম্বারটা, এত নাম্বার ইজ ইভেন। আর যদি 2 দ্বারা ভাগ না যায় তার মানে কি ওই নাম্বারটা অবভিয়াসলি, যদি 2 দ্বারা যদি ভাগ না যায় তাহলে ওইটা কি, অবভিয়াসলি এটা অড নাম্বার একটা। তো এবার আবার আমি প্রোগ্রামটাকে রান করতে পারি কি, পিনটা আমি এটা কপি করতে পারি, সরি, এটা কপি করি আর এখানে আমি পেস্ট করে দিই। এখানে একটা ইরর দিছে,
আচ্ছা, এবার ঠিক আছে। তো এখানে আমার কয়েকটা দেখেন, পাইথন হচ্ছে একটা কি ইনডেন্টেশন প্রোগ্রাম, মানে এখানে আপনার আমরা যেমন অন্য প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজে ব্র্যাকেট দিলাম, এখন ব্র্যাকেট দেওয়ার পর যা খুশি তাই লিখতে পারি, কিন্তু পাইথনের ক্ষেত্রে এমনটা না। পাইথনের ক্ষেত্রে আপনার অবশ্যই ইনডেন্টেশন খেয়াল করতে হবে। ইনডেন্টেশন কি? এই যে আমি ফর নাম ইন নাম্বার দিলাম, ইন্টার দেওয়ার পর দেখেন আমার এই প্রোগ্রামটা এখান থেকে শুরু করতে হবে, কারণ এখান দিয়ে দেওয়া মানে কি এটা একটা ব্লক, এই ব্লকের ভিতর যা হবে এই লুপ যতবার চলবে এই ব্লকের ভিতর ততবারই কাজ হবে। আর যদি আমি এখানে লিখতাম তাহলে কিন্তু প্রোগ্রামটা হইতো না, কারণ কি সে কিন্তু লুপের বাইরে আমরা লিখতেছি, আর এই অংশটুকু কি লুপের ভেতরের। তো এটা হচ্ছে আপনার ব্লকটা অবশ্যই খেয়াল রাখবেন। তো এবার দেখেন আমি দুইটা জিনিস ফলো করছি। প্রথম কথা হচ্ছে যদি আমার নাম্বারটা যদি 2 দ্বারা ভাগ যায় তার মানে কি নাম্বারটা ইভেন, তাহলে আমি প্রিন্ট করছি ইভেন। আর যদি না যায় তার মানে কি ওটা একটা অড। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখছেন যে 10 ইজ ইভেন, 12 ইজ ইভেন, 7 ইজ অড, 4 ইজ ইভেন, 5 ইজ অড, 14 ইজ ইভেন, 17 ইজ অড। প্রোগ্রামটা ঠিকভাবে কাজ করছে, কিন্তু আমরা চাচ্ছিলাম কি ইভেন গুলোকে ইভেনে, অড গুলোকে অডে। তো এই দেখেন নাম্বারটা যদি 2 দ্বারা ভাগ যায় তার মানে কি নাম্বারটা ইভেন নাম্বার। আর ইভেন নাম্বার হওয়ার কারণে আমি যে ইভেন নামে যে আমার লিস্টটা আছে তার ভিতর আমি অ্যাপেন্ড করে দেব। আপনারা জানেন লিস্টে কিভাবে কোনো একটা নাম্বার ইনসার্ট করতে হয়, এখন ওইভাবে আমরা করতেছি কি ইভেন নামে যে লিস্ট আছে ওটার ভিতর নতুন একটা নাম্বার যুক্ত করতেছি। কোন নাম্বারটা? এই যে নামের ভিতরে আছে যে নাম্বারটা। কারণ কি এই কন্ডিশনটা যদি সত্য হয়, এই কন্ডিশন সত্য হওয়ার অর্থ হচ্ছে নাম্বারটা একটা ইভেন নাম্বার বা জোড় সংখ্যা, এই কারণে আমি জোড়ের মধ্যে যোগ করছি। আর যদি না হয় তার মানে কি দাঁড়াচ্ছে ওটা একটা অড নাম্বার, তো সেক্ষেত্রে আমি কি করতে পারি অড ডট অ্যাপেন্ড করে দিতে পারি যে অডের ভিতর কোনটাকে, আমার নাম্বারটাকে। তো এরপর আসি যদি প্রোগ্রাম শেষে যদি আমি দুইটাকে প্রিন্ট করি, ধরেন আমি ফার্স্টে প্রিন্ট করলাম যে ইভেন ভেরিয়েবল, এরপর ধরেন আমি প্রিন্ট করলাম অডটাকে, তাহলে কি দাঁড়াবে? তাহলে যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে দেখেন যে 10, 12, 4, 14 একটাতে, আর 7, 15, 17 একটাতে। অর্থাৎ আমার প্রোগ্রামটা লিস্ট এমন ভাবে ভাগ হয়ে গেছে যে এক পাশে আমার অড নাম্বার আর এক পাশে কি নাম্বার, আমার ইভেন নাম্বার। তো আপনারা কিন্তু এইভাবে লুপ চালা অনেকগুলো কাজ করতে পারেন। তো আপাতত বেসিক লুপ এই পর্যন্ত থাক, যে আমরা লুপ আসলে কিভাবে প্রোগ্রামে চালাইতে পারি কোন একটা লিস্টের ভিতরে, তো সেই সম্পর্কে থাকলে এই ভিডিওতে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন অবশ্যই, যে এই যে ইনডেন্টেশনের ব্যাপারটা, ইনডেন্টেশনের ব্যাপারটা যদি খেয়াল না করেন, কারণ প্রোগ্রামটা তখন রান দেবে। যদি আমি দেখেন এই অংশটুকু যদি আমি বাইরে লিখতাম, ধরেন যে আমি এই অংশটুকু এদিকে সরাই লিখলাম, এবার যদি প্রোগ্রামটা রান দিতাম তাহলে কি হতো? তাহলে কিন্তু আমার প্রোগ্রামটা দেখেন এরর দিতেছে ইফ নাম, ইফ নাম, নামটা সে পাচ্ছে না। কারণ কি নামটা হচ্ছে এই লুপের আন্ডারে আছে আর আমি লুপের বাইরে। তো ঘরের বাইরে এসে ঘরের ভিতরে জিনিস খুঁজলে কি পাওয়া যাবে? জীবনেও পাবো না। এই কারণে আমার এটাকে ঘরের ভিতরে ঢুকাই দিতে হবে। দেওয়ার পর যদি প্রোগ্রামটাকে রান করি ঠিকভাবে কাজ করবে আশা করি। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। তো আশা করি আপনারা লুপ সম্পর্কে জানছেন যে আগে আমাদের ভিডিওতে। আর এর পাশাপাশি আমি এখানে আরেকটা জিনিস দেখাই দিতে পারি, যে লুপে কিন্তু আমরা দেখেন লিস্ট যখন পড়ছিলাম, লিস্টে কিভাবে আমরা অ্যাক্সেস করতে পারি কোন একটা আইটেম, কোন একটা আইটেম কিন্তু আমরা এইভাবে অ্যাক্সেস করি যে পিন কোড ধরেন যে করলাম যে আমার নাম্বারসের ভিতরে 0 পজিশন, ইন্ডেক্সিং, এটাকে বলা হচ্ছে ইন্ডেক্সিং। তো থার্ড ব্র্যাকেট দেওয়ার মাঝখানে যদি কোনো একটা পজিশন দিই তাহলে সেই পজিশনে যেটা আছে সেটা কিন্তু আমাদের দেখায় দেয়। যেরকম 10 আছে 0 পজিশনে, তারপর ধরেন যে আমি 3 নম্বর পজিশন দিলাম, তাহলে 3 নম্বর পজিশন 0, 1, 2, 7 আছে, 7 আসবে। তার মানে দেখেন এইখানে আমি যা দিচ্ছি সেই পজিশনের কিন্তু আমার একটা দিকে দিতে আছে কি লুপ চালাই দিতে আছে। আর এখন যদি আমি এরকম করি যে আমি আমাদের এই লেন্থ দেখতে চাই, যে আমাদের এই নাম্বারসের ভিতরে আসলে কতটা উপাদান আছে, এটা যদি দেখতে চাই তাহলে কিন্তু আমরা লেন্থ ফাংশন ইউজ করতে পারি। তো যদি দেখেন 7 বুঝে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7, আমাদের লিস্টে কতটা আছে? 7টা। আমি এখন একটা লুপ চালাই দিতে পারি যে ফর আই ইন, কোন পর্যন্ত দিতে পারি আমি, যতক্ষণ আমার নাম্বার এর লেন যতক্ষণ থাকবে। তো আমি লেন বার করে কিভাবে, লেন ফাংশন দিয়ে। তো লেন ফাংশন দিয়ে যদি আমি নাম্বারস দিই, দেওয়ার পর যদি আমি প্রিন্ট করে দিই আয়ের মান, তাহলে কি হয় দেখেন এখানে হচ্ছে আই ইন লেন ইন অপারেটর। এটা আমাদের কি করতে হচ্ছে না, লেন দিচ্ছি যে সেটা কিন্তু আই ইন, ইন হয় কখন আমরা ইউজ করব, ইন ইউজ করব যতক্ষণ আমরা কোনো একটা স্ট্রিং থেকে বের করতে যাচ্ছি অথবা লিস্টে। কিন্তু আমরা তো স্ট্রিং ও না লিস্টে না, একটা নাম্বারের উপর লুপ চালাতে আছে যে ফর আই ইন 10, ফর আই ইন, কিন্তু আই ইন না, সেই ক্ষেত্রে আমরা দেবো কি ফর আই ইন রেঞ্জ দিতে হবে আমাদের এই ক্ষেত্রে, আই ইন রেঞ্জ। কারণ কি আমরা এবার কোনো একটা সংখ্যার উপর লুপ চালাতে আসছি, যে এই সংখ্যাটা যতক্ষণ চলবো আমার লুপটাও কি ততক্ষণ পর্যন্ত চলবো। তো এখানে ইন হবে, সরি। এবার যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন, হ্যাঁ আমার কিন্তু 0, 1, 2, 3, 4, 5, 6 চলে আসছে, কারণ লেন্থের মান 7
আর 7 পর্যন্ত দিলে আমার প্রোগ্রাম চলে কি পর্যন্ত, তার আগ পর্যন্ত, এই কারণে 6 পর্যন্ত আসছে। এখন আমি চাচ্ছিলাম কি নাম্বারসের ভিতরে প্রত্যেকটা উপাদান যেন আই দ্বারা অ্যাক্সেস করতে পারি। তো দেখেন আমি যদি এরকম করি যে আমার নাম্বারসের ভিতরে যা আছে 0 পজিশনে প্রিন্ট করো, সে 0টা দিয়ে দেবে, 0 পজিশনে যা আছে 1 2 দিলে 2, এখন হচ্ছে আমি আইতম পজিশনে যা আছে তারটা প্রিন্ট করো। আর মান ফার্স্টে কত হচ্ছে আমাদের 0, 0 পজিশনে কি আছে 10, আমাদের প্রোগ্রামে আসবে 10। আর মানে এভাবে পরবর্তী কি হচ্ছে 1, এরপর কি আসবে 1 12 আছে, আমাদের প্রোগ্রামে আসবে কি 12। এবার যদি আমার প্রোগ্রামটা রান করি তাহলে কি হয় দেখেন 10 12 7 5। তো আপনারা কিন্তু এইভাবে চাইলেও লুপ চালাতে পারেন। তো একটা প্রোগ্রামে কিন্তু আপনারা দুইভাবে লুপ চালাতে পারেন, লিস্টের উপর বা যে কোনো স্ট্রিং এর উপর ইন দ্বারা, আর যদি কোনো একটা নাম্বার পর্যন্ত যাইতে চান সেই ক্ষেত্রে আপনারা রেঞ্জ দ্বারা কিন্তু লুপ চালাতে পারেন। তো এই লুপ দুইটা অবশ্যই প্র্যাকটিস করবেন বেশি বেশি। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।